চারদিকে দোলা দিচ্ছে সাদা কাশফুল, যেন সাদা মেঘের সারি নেমে এসেছে নদীর তীরে। বাতাসে কাশফুলের দোলায় সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। শরতের বার্তা নিয়ে সাদা কাশফুলে সেজেছে জামালপুরের ব্রহ্মপুত্র নদীর পার। বিশেষ করে শহরের ফৌজদারি মোড়ের নদীর পারে বিস্তীর্ণ কাশবন যেন প্রকৃতির এক ভূস্বর্গ। শরতের এই কাশবন শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, ছবিপ্রেমী তরুণ তরুণী, পর্যটক ও পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা সবার কাছেই হয়ে উঠেছে এক বিশেষ আকর্ষণ। বিকেল হলেই নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। এরকম একটা চমকপ্রদ সুন্দর স্থান আসলে থাকতে পারে আমরা ভাবতেই পারি। আমি প্রথমে এসে পুরাই অভিভূত হয়ে পড়েছি। এখানে যত চমৎকার একটা স্থান রয়েছে, এটা খুবই বিমোহিত এবং আমরা এসে খুবই ভালো লাগছে। সুযোগ পেলে এসে পড়ি। আর এর মধ্যে যে আমাদের পছন্দের যে জায়গাটা, সেটা হচ্ছে কাশফুলের থাকার জন্য আমাদের খুবই ভালো লাগবে। বর্ষার পরপরই আকাশ জুড়ে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ। সে সঙ্গে কাশফুলের সারি নদীর তীর জুড়ে তৈরি করেছে এক মায়াবী আবহ। শহরে ব্যস্ততা ছেড়ে মানুষ এখানে এসে ফেলেন স্বস্তির নিঃশ্বাস। ভাদ্র আশ্বিন মাসে শরৎ প্রকৃতিকে সাজায় এক ভিন্ন রূপে। হেমন্ত ও কার্তিকেও শরতের আবেশ যেন শেষ হতেই চায় না। চার দেওয়ালের ভিতর বন্দি থাকি, এর মাঝে একটা বছরে একবারই শরৎকাল আসে, কাশফুল আমরা দেখতে আসি। প্রাণ খোলা বাতাসটা পাচ্ছি, এইটা আনন্দটা অন্যরকম। এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা আসছে, শহুরে জীবন, চার দেয়ালে যে জীবনটা সেখানে রেখে এখানে আনন্দটা অন্যরকম। ঘুরতে পারছি, ভালো লাগছে। আমাদের সময় দেখা গেল নদীর ধারে বা খালের পারে কাশফুল এমনি হয়ে থাকতো, আমরা সেখানে খেলা করতাম। আর এখন যেটা হয় সেটা অনেকটা ঘটা করে কাশফুল দেখা হয়, যেটা এখন হচ্ছে। যান্ত্রিক জীবনের কোলাহল ফেলে একান্তই সুন্দর সময় কাটাতে কে না চায়। কাশফুলে ঘেরা ব্রহ্মপুত্র পারে শরতের সাদা মায়া আলিঙ্গন যেন সেই তৃষ্ণারই নিবারণ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।